প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশে ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজানের পবিত্র মাস অতিবাহিত হচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পবিত্র মাসের বরকত, মাগফিরাত, নাজাত দ্বারা আমাদেরকে ধন্য করুন। আসুন ভালো ভালো নিয়ত সহকারে মাহে রমজানের বিশেষ ট্রান্সমিশন, বিশেষ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, যার মাধ্যমে শরীয়তের অসংখ্য মাসআলা মাসাইল আমরা শিখতে পাচ্ছি এবং অসংখ্য ইলমে দ্বীন আমাদের অর্জন হচ্ছে, এই অনুষ্ঠান দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করি। যারাই এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব কলম ডায়েরি নিয়ে বসে যান। শরীয়তের বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে এবং দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতি সাহেব তিনি উত্তর প্রদান করে থাকেন। যদি আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর লিখে নিই তাহলে ইনশাআল্লাহুল করিম শরীয়তের অনেক কিছু বিধান আমরা শিখতে পাব। আসুন সর্বপ্রথম দুরুদে পাকের একটি ফজিলত আমরা শুনে নিই। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়ার কর্তৃক লিখিত কিতাব ফয়জানে রমজান এর মধ্যে দুরুদে পাক লিখেছেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেখানো হচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নিজের প্রশ্ন ভিডিও রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিন। ইনশাআল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠানে আমরা আপনাদের সেই প্রশ্ন শামিল করার চেষ্টা করব। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না এবং ভিডিও প্রশ্নও পাঠাবেন না, তবে SMS এর মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো শরীয়তের বিধান জানার জন্য প্রশ্ন করতে পারবেন। আসুন দেরি করব না, যাব আপনাদের প্রশ্নের দিকে। দেখি কোন জেলা থেকে, কোন এলাকা থেকে কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ, পূর্বের নেই আজকেও মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বারকাতুহুল্লাহ আলিয়া আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম জাহিদুল ইসলাম রনি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, আমাদের এলাকার মানুষজন সেহরি পর্যন্ত জেগে থাকে, তো সেহরি পূর্বে কি তাহাজ্জুদ পড়া যাবে? জি মুফতি সাহেব, কি বলবেন? অনেকে সেহরি পর্যন্ত জেগে থাকে, এই জেগে থাকাটি হয়তোবা অনেকে ফজিলতপূর্ণ মনে করে। তো না ঘুমিয়ে তাহাজ্জুদ পড়া, এটা শরীয়ত সম্মত কতটুক একটু বিস্তারিত বললে আমরা উপকৃত হব। তাহাজ্জুদের নামাজ অনেক ফজিলতপূর্ণ নামাজ, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে ফজিলত সমূহ বর্ণনা করেছেন তার মধ্যে একটি কথা এটিও বলেছেন যে কোনো হিসাব ছাড়া যারা প্রবেশ করবে জান্নাতের মধ্যে মানুষ, তাদের মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে এটা যে যারা তাহাজ্জুদের নামাজ আদায়কারী হবেন। তাহাজ্জুদের নামাজ পড়া ফজিলতের মাধ্যম, আর পড়াও উচিত, কিন্তু প্রত্যেক নামাজের কোনো না কোনো শর্ত রয়েছে। তো তাহাজ্জুদের জন্য এটা জরুরি যে ইশার নামাজ আদায় করার পরে কিছুক্ষণ ঘুমাবেন, আরাম করবেন, চাই চোখ লেগে যাক, ঘুম চলে আসুক, ইশার নামাজের পরে কিছুক্ষণ আরাম করা, ঘুমানো, এটা জরুরি তাহাজ্জুদের নামাজের জন্য। এখন যদি কোনো ব্যক্তি ইশা পড়ে নেয় আর ইশার পরে যেভাবে তারাবিও সাথে পড়ে নেয়, কিছুক্ষণ ঘুমলেন, অতঃপর উঠে যে নামাজ পড়বেন সেটা তাহাজ্জুদের নামাজ হবে। চাই সে 12টায় পড়ে নেক, রাতের 2টায় পড়ুক কিংবা 1টায় পড়ুক, অথবা সকালে সাহরিতে সে উঠলে আর সে 2 রাকাত যেগুলো পড়বে সেগুলো তাহাজ্জুদের নামাজ। কিন্তু যদি কোনো ব্যক্তি সমস্ত রাত জেগে থাকে
তো তখন যে নফল আদায় করবেন সেটা তাহাজ্জুদ হবে না, কিন্তু সালাতুল লাইল হবে। সালাতুল লাইলের উনি সওয়াব পাবেন। রাতের নামাজ উত্তম নামাজ। ফরজের পরে যে নামাজের স্তর মর্যাদা রয়েছে সেটা সালাতুল লাইল। তো সালাতুল লাইল পড়ুন, ইনশাআল্লাহ তার ফজিলত আপনি পেয়ে যাবেন। কিন্তু তাহাজ্জুদের নামাজ ওনার জন্য হবে যে যিনি ঈশা পরে ঘুমিয়েছেন, অতঃপর উঠে যে নফল পড়বেন সেটাকে তাহাজ্জুদের নামাজ বলা হবে। তো এই বিবেচনায় আপনারা যেটা বলেন যে সমস্ত রাত জেগে থাকে, যিনি সমস্ত রাত জাগেন, তো প্রকাশ্যে তিনি তাহাজ্জুদের নামাজ তো পড়তে পারবেন না, তবে হ্যাঁ তিনি যে নফল আদায় করবেন সালাতুল লাইলের উনি সওয়াব পাবেন। আর সালাতুল লাইলও অনেক ফজিলতপূর্ণ একটি নামাজ। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব তিনি উত্তর প্রদান করেছেন। তাহাজ্জুদের জন্য এশার নামাজ আদায় করার পর কিছুক্ষণ হলেও ঘুমানোর শর্ত রয়েছে। তাহাজ্জুদের নামাজ আদায় করুন, সালাতুল লাইল আদায় করুন। আলহামদুলিল্লাহ, এটি ফজিলতপূর্ণ নামাজ রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাহে রমজানে আমাদেরকে বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুক। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন ছিল, মুফতি সাহেব উত্তর দিয়েছেন। আমরা অনেকে সেহরিতে উঠি, তো সেহরি করতে যতটুকু আমার সময় লাগে এর 10-15 মিনিট আগে যদি উঠে যায় এবং আমরা সেহরি করার পূর্বে অজু করে 2 রাকাত যদি তাহাজ্জুদ পড়ে নিই, ইনশাআল্লাহুল করিম এই ফজিলত আমরা অর্জন করতে পারবো। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, অনেকে রমজান মাসের রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তাদের কি হবে? জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। রোজা এটিও ইবাদত, আর নামাজ পড়া এটিও ফরজ ইবাদত। রোজা ও ফরজ ইবাদত যেটা রমজান শরীফে রাখছেন। দেখুন, কোন ইবাদত যেমন রমজানের রোজা কিংবা নামাজ একটি আরেকটির উপরে নির্ভরশীল নয়। এমনটা হবে না যে এইভাবে বলা যাবে না যে এই ব্যক্তি নামাজ পড়ছেন না এই জন্য তার রোজাও হবে না, এমনটা নয়। এখন কেউ রোজা রাখলো, নামাজ পড়ছেন না, তো রোজা তো হয়ে যাবে। যদি সে তার শর্ত অনুযায়ী রোজা পূর্ণ করে তাহলে রোজা হয়ে যাবে। এই জন্য সর্বপ্রথম তো আমি এটা বলবো যে এমন লোক যারা অন্যের ব্যাপারে এই কথা বলে যে তুমি তারাবি পড়ো না, তোমার রোজা কোত্থেকে হবে, তুমি নামাজ পড়ো না, তোমার রোজা কোত্থেকে হবে, এটা বলার কারো জন্য অনুমতি নেই। হ্যাঁ, উৎসাহ অবশ্যই দিন তাকে, আর এটা উত্তম পদ্ধতিতে তরগিব দেওয়া উচিত। দ্বিতীয় কথা, যে ব্যক্তি রোজা রাখছেন আর নামাজ ছেড়ে দিচ্ছেন, তো আমার তার কাছে প্রশ্ন যে রোজা কেন রাখছেন? আল্লাহ ফরজ করেছেন, তো নামাজও আল্লাহ ফরজ করেছেন। যেটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, তো রোজার ফরজের উপর আমল করছেন কিন্তু নামাজের উপর কেন করছেন না? রোজার উদ্দেশ্য তাকওয়া পরহেজগারি অর্জন করা। তো যখন আপনি নামাজই পড়বেন না তখন নামাজের রুহানিয়ত, সে রোজার রুহানিয়ত সেটা কিভাবে অর্জিত হবে? রোজা তো নেকির দিকে আর নেকির রাস্তায় পরিচালনা করার জন্য তাকওয়া পরহেজগারি অর্জনের মাধ্যম। তো এই জন্য নামাজ যদি কেউ ছেড়ে দেন তাহলে অবশ্যই সে গুনাহগার হবে। এক ওয়াক্তও ছেড়ে দিলে গুনাহগার, রোজারও তো অবস্থায়ও ছেড়ে দিলে তখনও গুনাহগার। কিন্তু এটা দ্বারা কোনোভাবেই উদ্দেশ্য নয় যে কোনো ব্যক্তি নামাজ না পড়লে আমরা রোজা থেকেও নিষেধ করব, এমনটা নয়। এই জন্য সে রোজা রাখুক, তো তার জন্য দোয়াও করুন, তাকে উৎসাহ দিন যাতে সে নামাজও আদায় করতে পারে। রোজাও রাখতে হবে, নামাজও আদায় করতে হবে, উভয়টি ফরজ, উভয়টি ইবাদত আমাদেরকে সঠিকভাবে আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তারেক আরমান। আমি হুজুরের কাছে একটি প্রশ্ন রাখছি। আমি একটি জায়গায় চাকরি করি, আর ইফতারের সময় একটু দেরি হয়ে যায়, এই জন্য কি রোজার মধ্যে কোনো সমস্যা হবে? মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? একটা হচ্ছে অজানায় অবস্থায় কাজে ব্যস্ততার কারণে ইফতারি দেরি হলো, আর একটি হচ্ছে দেরি করেই ইফতারি করা হয়। তো শরীয়তের কি বিধান রয়েছে একটু বিস্তারিত বলুন। ইফতারে বিলম্ব করা উচিত নয়। এখন আপনি এটা বলেননি যে দেরি কতটুকু দেরি, আর রোজা ভাঙ্গার ক্ষেত্রে কেমন দেরি, কি কারণ, কেমন চাকরি যে রোজা ভাঙ্গার ক্ষেত্রে কারণ বিলম্বের হতে পারে। মুসলমানের এলাকায় আপনি থাকেন, মুসলমানের এখানে, তো সেখানে তো ইফতারের জন্য এমনিতে দস্তরখান লাগানো হয়। আচ্ছা, ইফতারের ক্ষেত্রে পেট ভরে খাওয়া এটা জরুরি নয়। আপনি এক ঢোক পানি খেলে আপনার ইফতার তো হয়ে যাবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা রয়েছে যে ইফতারের ক্ষেত্রে বিলম্ব করো না, আর এটাকে ইহুদি নাসারাদের পদ্ধতি বলা হয়েছে। এক হচ্ছে সাধারণ কাজে বিলম্ব হয়ে যাওয়া, আর এতে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা এমন যে
রোজার ইফতারি না করা, এমন কি মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, এখন ঈশার ওয়াক্ত প্রবেশ করছে, এটার অনুমতি নেই। এমন করবেন না। আপনি এক ডোক এক খেজুরকে আপনি রোজার ইফতার করুন, ইফতারের মধ্যে এমন বিলম্ব করার অনুমতি নেই। দ্রুত আমাদেরকে ইফতারির সময় হয়ে গেলে ইফতারি করে নিতে হবে। মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্বাস আলী। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। আমার কাছে একটি ঘর আছে, ওটা আমি বাড়াই দিয়েছি এবং ওই টাকার আমার ঘর চলে, আর আমার উপর কর্জও আছে, অতএব আমার উপর কি জাকাত ওয়াজিব হবে? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। ভাড়ার জায়গার উপর তো জাকাত আসবে না, অর্থাৎ যে ভাড়ার জন্য আপনি জায়গা দিয়েছেন সেই জায়গার ভ্যালুর উপর তো জাকাত নেই। আপনারা এই বিষয়টি বুঝে নিন, কারণ আপনি জায়গা ভাড়াই দিয়েছেন। এখন যে ভাড়া আসছে, তো আপনি যেইভাবে বললেন যে আপনার কর্জ রয়েছে এবং যেই ভাড়া আসে আপনার ঘরের মধ্যে খরচ হয়ে যায়, তো এই অবস্থায় আপনার জন্য কোনো ধরনের কোনো জাকাত আবশ্যিক নয়, কেননা যে ভাড়া জমা হচ্ছে আপনি সেগুলো খরচ করে ফেলেন। ভাড়ার টাকার উপরে জাকাত তখনই আবশ্যিক হবে যখন এগুলো কোথাও জমা হয়ে থাকবে, আর অতঃপর এই স্বতন্ত্র টাকা নিসাবে পৌঁছলে কিংবা অন্য টাকার সাথে মিলে এগুলো নিসাবের মধ্যে পৌঁছে গেলে, তো তখন তো জাকাত আসবে। কিন্তু যদি এটা নিসাবে না পৌঁছে আর টাকা যখন আসে আবার খরচ হয়ে যায়, তো তখন আপনার উপর জাকাত আবশ্যিক হবে না। আচ্ছা, নিসাব যখন বাড়াবেন তখন সেখান থেকে ঋণ মাইনাস করবেন। উদাহরণ, একজন ব্যক্তি 2 লাখ জমা করে নিলেন, কিন্তু তার উপর ঋণ 4 লাখ। তো যখন 4 লাখ ঋণ রয়েছে তখন এই 2 লাখ তো তার কাছে শুধু 2 লাখই, তো তখন তার নিসাব হবেই না। অর্থাৎ নিসাব তখনই হবে যে ঋণের পরিমাণ বের করার পরে 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ পৌঁছে গেলে তখন নিসাব হবে, না হয় নিসাব হবে না। মাশাআল্লাহ, অত্যন্ত জাকাত সম্পর্কে উত্তর প্রদান করেছেন। তো আমরা খুশি মনে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যাদের উপর জাকাত ফরজ হয়েছে আমরা যেন জাকাত আদায় করি, এই বিষয়ে আমরা অনেকে কৃপণতা প্রদর্শন করি। মনে রাখবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পদের নেয়ামত আমাদেরকে দিয়েছেন। এই নেয়ামতের শুকরিয়া আদায় হবে ওই সময় যখন এর হক আমরা আদায় করব, আর সেটি হচ্ছে জাকাত। জাকাত, ফিতরা, আল্লাহ তাআলার রাস্তায় দান অনুদান করা। তো জাকাত অবশ্যই বের করা উচিত। নিজের যদি কেউ চায় আমি আজীবন যেন বৃত্তশালী থাকি, আজীবন যেন আমি ধন্যাঢ্যবান থাকি, তাহলে তার উচিত প্রতি বছর যখনই জাকাতের সময় হয় তখন জাকাত বের করে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য। ইনশাআল্লাহুল করিম, যারা সঠিক জাকাত আদায় করবে তারা কোনোদিন দরিদ্র হবে না, কোনোদিন ফকির হবে না। আল্লাহ তাআলা এদের সম্পদের মধ্যে বরকত দান করবেন। তো খুশি মনে উৎফুল্লতার সাথে জাকাত আদায় করুন আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং অনুরোধ করব, সর্বপ্রথম আপনার আত্মীয় স্বজনদের মধ্যে দেখুন কে গরিব, কে জাকাতের হকদার, তার কাছে গিয়ে জাকাত পৌঁছিয়ে দিন, যাতে তারাও জাকাতের টাকা পেয়ে তাদের অভাবকে মিটিয়ে নিতে পারে। এর সাথে সাথে অনুরোধ করব, দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ আপনাদের মাঝেই রয়েছে, আপনাদের সামনে রয়েছে। আলহামদুলিল্লাহ, মাদানী পরিবেশ এত সুন্দরভাবে দাওয়াতে ইসলামী বহির্বিশ্বের মধ্যে দিনই কাজ করে যাচ্ছে। আপনারা মাদানী চ্যানেলের মাধ্যমে বারংবার দেখে থাকেন। তাই অনুরোধ করব, এই বিশাল দিনই খেদমতের জন্য আপনার জাকাত, ফিতরা, দান অনুদানের একটি অংশ হলেও দাওয়াতে ইসলামীকে দান করুন। টিভি স্ক্রিনে অ্যাকাউন্ট নাম্বার দেখানো হচ্ছে, বিকাশ জাকাত ফিতরার বিকাশ নাম্বার, নফল সদকার বিকাশ নাম্বার দেখানো হচ্ছে। তো আপনি অবশ্যই আপনার দান অনুদান, জাকাত, ফিতরা দাওয়াতে ইসলামীকে দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রুবেল। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, রমজানে যে কোনো সময় কি তারাবি নামাজ পড়া যাবে কিনা? জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? অন্যান্য সময়, এশা ব্যতীত অন্যান্য সময় তারাবি পড়া যাবে কিনা, এই বিষয়ে কি দিক নির্দেশনা আমাদেরকে দিবেন? ঈশার নামাজের যখন ওয়াক্ত হবে আর আপনি ঈশার ফরজ পড়ে নিলেন, এখন তারাবির সময়, আপনি তখন থেকে সুবহে সাদিক পর্যন্ত আপনি তারাবি এই সময় পড়তে পারেন। উদাহরণস্বরূপ, কোনো এমন ব্যক্তি যার কাজকর্ম রয়েছে, কোনো ডিউটি, কোনো এমন কাজকর্ম, তিনি ফরজ নামাজ তো পড়ছেন মসজিদে, জামাত তিনি পড়ছেন, কিন্তু তারাবির নামাজ তিনি পড়তে পারছেন না,
তো ভাই আপনি যখন অবসর হবেন তখন পড়ে নিন, রাতের 12টায় পড়ুন, 1টায় পড়ুন, কিংবা সুবহে সাদিকের সময় পড়ে নিন। অনেক মহিলা বোনেরা সারাদিনে অনেক কাজকর্মের কারণে ক্লান্ত হয়, তো তারা রাতে দ্রুত শুয়ে পড়েন, আর সাহারিতে যেহেতু ওনাদের দ্রুত উঠতে হয়, তো ঠিক আছে আপনার সাহারিতে উঠতে হবে, তো আপনি সেই সময়েও একটু আগে উঠে আপনার তারাবির নামাজ আদায় করতে পারবেন। তো এটার সময় এটা তো নির্ধারিত, অর্থাৎ এমন নয় যে মাগরিবের পরে কেউ তারাবি পড়ে নিল, দিনের বেলায় সালাতুত তারাবি পড়ে নিল, এমনটা হবে না। ঈশার ওয়াক্ত যখন শুরু হবে, তো ঈশার ফরজ আদায়ের পরে এই তারাবির ওয়াক্ত শুরু হবে। তখন থেকে শুরু করে সুবহে সাদিক পর্যন্ত এটা একটা লম্বা টাইম পিরিয়ড। এতে যখনই চান আপনি পড়তে পারবেন। অধিক উত্তম হলে এটা পুরুষরা জামাত সহকারে নামাজ আদায় করবেন, তারাবিও জামাতে পড়বেন ইনশাআল্লাহুল আজিজ, সে কুরআনও আপনি শুনতে পাবেন, আর মসজিদে আদায় করলে সেটার অধিক সওয়াব রয়েছে। কিন্তু যদি সর্বোপরি কেউ মসজিদে আদায় করতে না পারেন এবং নিজে নিজে পড়েন, তো এভাবেও পড়তে পারেন, এটার সুযোগ মজুদ রয়েছে। আর এই পুরো সময়ের মধ্যে যখনই পড়বেন তার সেই তারাবির নামাজ আদায় হয়ে যাবে। হ্যাঁ, এই সময় শেষ হয়ে গেছে, তো এখন তার সময় মূলত চলে গেছে। তারাবির ক্ষেত্রে তারাবির কোনো কাজার হুকুম নেই। মনে রাখবেন যে তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, এটা এইভাবে গাফিলতির সাথে পরে এটা ছেড়ে দেওয়া এটা উচিত নয়। এটার ছেড়ে দেওয়ার কারণে মানুষকে গুনাহগার বানিয়ে দিবে। তো এই জন্য ওই বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তারাবির নামাজ বছরে একবার আদায় করার আমাদের সুযোগ হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়াতে আমরা তারাবির নামাজ মাহে রমজানে আদায় করি। অনুরোধ করব, যদি জামাতে তারাবি পড়ার সৌভাগ্য অর্জন হয় মারহাবা, যদি না হয় এককভাবেও আমাদেরকে আদায় করা উচিত। সময় কতটুক মুফতি সাহেব বলে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার সন্তুষ্টির জন্য তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠানে অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন। টিভি স্ক্রিনে কল সেন্টারের নাম্বার দেখানো হচ্ছে, আপনারা কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। শরীয়তের যে কোনো বিধান জানার জন্য অবশ্যই আমাদেরকে প্রশ্ন করুন। আলহামদুলিল্লাহ, দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী আমাদের সাথে রয়েছেন, তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে থাকেন। আসুন আমরা আপনাদের প্রশ্নের দিকে যাব। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আহনাফ আব্দুল্লাহ। হুজুরের কাছে আমার প্রশ্ন, রোজার মধ্যে গেমস খেলে কি টাইম পাস করা যাবে? জি মুফতি সাহেব, কি বলবেন? অনেকে রোজাতে টাইম পাস হয় না, সময় অতিবাহিত হয় না, বিদায় বিভিন্ন খেল তামাশার মধ্যে লিপ্ত হয়ে যায়। তো এই বিষয়ে আমাদের করণীয় কি, একটু বিস্তারিত বলুন। রোজারত অবস্থায় এমন কাজ থেকে নিজেকে বাঁচাতে হবে যে যার কারণে ব্যক্তি গুনাহগার হচ্ছে, আর এমন কাজ থেকেও নিজেকে বাঁচাতে হবে যেটা অনর্থক শুধু কাজ করে থাকে মানুষ। অনেক লোক রয়েছে যারা রমজানের রাতসমূহ খেলাধুলা করে, রাত পূর্ণ করে, দিন হলে তো আপনি যেমনটা প্রশ্ন করলেন ভিডিও গেম ইত্যাদি, এদিকে রোজাও রেখেছেন, ভিডিও গেমে লেগে থাকে, মিউজিকও শুনে, না জানি কোন কাজে আরও সে ব্যস্ত থাকে। তো এই খেলাধুলা, এই মিউজিক, এই বেপরদামূলক কাজ, এগুলো তো আরও বেশি গুনাহের কাজ। তো রোজার উদ্দেশ্য তো শুধু ক্ষুধার্ত থাকা নয়, তার রুহানিয়ত প্রকৃত দিক থেকে তার ফায়দা কিভাবে অর্জিত হবে, যে যখন ব্যক্তি রোজার বৈশিষ্ট্যগুলো পূর্ণ করবেন, যেগুলো আল্লাহর প্রিয় ভাজনদের রোজা। এটা তো এমন হয়ে থাকে যে তাদের চোখেরও রোজা, যে চোখ দ্বারা এমন কোনো বদনজর খারাপ দৃষ্টি তারা করেন না, কানের রোজা, যে তারা গান জাতীয় কোনো কিছু তারা শুনেন না, হাতের রোজা, যে তারা কারো ক্ষতি করেন না, পায়ের রোজা, যে তারা কোনো গুনাহের দিকে গমনও করেন না। তো এইভাবে এই ধরনের গেমস খেলে নিজের সময়কে পাস করা এটা একেবারেই ঠিক নয়। যদি কেউ নাজায়েজ কাজ করার মাধ্যমে টাইম পাস করে তাহলে তো সে গুনাহগার। এখন এই গেমসের মধ্যে এই ধরনের বিষয়ে নাজায়েজ বস্তুও রয়েছে। আর যদি উদাহরণস্বরূপ কেউ নাজায়েজ করছেন না কিন্তু অনর্থক কোনো বিষয়ে কাজ করছেন, তো ভাই তাকে পরামর্শ দিব যাতে ঘুমিয়ে দিন কাটিয়ে দেয়। আপনি ঘুমিয়ে যান, আপনি একটি সময় লম্বা একটা ঘুম দিন, নামাজ পড়তে থাকুন আর ঘুমিয়ে যান। সে বস্তুগুলোর চাইতে তো উত্তম যে ঘুমিয়ে যাবেন। তো এভাবেও আপনার সময় অতিক্রম হয়ে যাবে। কারণ হচ্ছে এটা আপনি কোনো পাপাচারীর কাজের মধ্যে, খারাপ কাজের মধ্যে, অনর্থক কাজের মধ্যে সময় ব্যয় করবেন। তো রমজানে এই ধরনের কাজ করার অনুমতি নেই। অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব আমাদেরকে বুঝিয়েছেন। অনুরোধ করব, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা রোজা রেখেছি, রোজাকালীন আমরা যেন ইবাদতের মাধ্যমে সময় যেন অতিবাহিত করি। কুরআনুল কারীমের তিলাওয়াত, জিকির, আজকার, দুরুদে পাক,
এই সকল ইবাদতে যদি নিজেকে নিয়োজিত রাখি ইনশাআল্লাহুল করিম আমরা অনেক অযথা কাজ থেকে নিজেকে বাঁচাতে পারবো। আল্লাহ তৌফিক দান করুক। অনুরোধ করব, যদি আপনি দেখছেন যে রোজা রেখে আমার পক্ষে সম্ভব হচ্ছে না অযথা কাজ থেকে বাঁচার, তাহলে অনুরোধ করব আপনি দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে এতেকাফে বসে যান। জি হ্যাঁ, দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে 1 মাসের এতেকাফ চলমান। সেই এতেকাফে চলে আসুন, এখনও সময় রয়েছে। 20 দিন নফল থাকে, তারপরে 10 দিন সুন্নাতে মুআক্কাদা। তো আপনি চলে আসুন দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে, এতেকাফ করে নিন ইনশাআল্লাহুল করিম। একবার বসে তো দেখুন এতেকাফে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে অসংখ্য যুবকের ভাগ্য পরিবর্তন হয়েছে এই 1 মাসের এতেকাফের বরকতে। জি হ্যাঁ, আমাদের পুরো বিশ্বের যিনি নিগরানের শুরা ইমরান আত্তারি মাদ্দাজিল্লাহ আলী, তিনিও এতেকাফের বরকতে আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে সম্পৃক্ত হয়েছেন, আর আজকে বহির্বিশ্বের তিনি নিগরান হয়ে গিয়েছেন। এটি হচ্ছে দাওয়াতে ইসলামী। তাই অনুরোধ করব দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে অবশ্যই এতেকাফ করুন, চলে আসুন। যদি 1 মাসের সম্ভব না হয় 10 দিনের এতেকাফে বসে যান। তবে অনুরোধ করব যারা রোজা রেখে নিজেকে অযথা কাজ থেকে বিরত রাখতে পারে না, বন্ধু মহলের কারণে হোক বা পারিবারিক কারণে হোক, তো এতেকাফে যদি বসে যায়, বন্ধু মহল যদি চেঞ্জ করা হয়, পরিবেশ যদি চেঞ্জ করা হয়, তাহলে দেখা যায় যে পরিবেশের কারণেও অনেক সময় বান্দা গুনাহের মধ্যে পড়ে যায়, আবার পরিবেশের কারণেই বান্দা নেক আমলের মধ্যে লেগে থাকে। তো দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ আপনাদের সামনে রয়েছে, আমরা যেন এই মাদানী পরিবেশে এতেকাফে বসি ইনশাআল্লাহুল করিম। মাহে রমজানের যে একটি ইবাদতের স্বাদ আপনি উপলব্ধি করতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম এসএম ওমর। হুজুর কাছে আমার একটা প্রশ্ন। রমজান মাসের মধ্যে অনেকে নাবালক বাচ্চা সাবিনা পড়ে থাকে, আমরা কি তাদের পিছনে নামাজ পড়তে পারবো? জি মুফতি সাহেব, কি বলবেন? আমার ভাইয়ের প্রশ্ন হচ্ছে অনেকে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা তারা তারাবি পড়িয়ে থাকে, নামাজ পড়িয়ে থাকে, তো এই বিষয়ে কি বলবেন? আমাদের করণীয় কি? যারা প্রাপ্তবয়স্ক তাদের পিছনে প্রাপ্তবয়স্কদের নামাজ হবে কিনা একটু বিস্তারিত বলুন। শরীয়তের এই মাসালা মনে রাখবেন যে নাবালকের পেছনে নাবালক বাচ্চা তো নামাজ পড়তে পারবেন, কিন্তু নাবালকের পেছনে বালেগ ব্যক্তিগণ তারা নামাজ পড়তে পারবেন না। বালেগ ব্যক্তিবর্গের নামাজের জন্য এটা জরুরি হলো যে সামনের ইমামও বালেগ হবেন, ইমামও বালেগ হবেন। এতে বালেগ হওয়া এটা শর্ত। হ্যাঁ, অনেক সময় আমাদের এটা মনে হয় যে এটা বাচ্চা, কিন্তু সে বালেগ হয়ে গেছে। উদাহরণস্বরূপ বালেগ হওয়ার কোনো নিদর্শন পাওয়া যাচ্ছে তার মধ্যে, কিংবা বাচ্চার বয়স 15 বছর হয়ে গেছে, তার বয়স 15 বছর হয়ে গেছে। তো যখন বাচ্চার বয়স 15 বছর হয়ে গেছে, বাচ্চার বয়স 15 বছর হয়ে গেছে, তো সে বালেগ। এখন যদি ওনার দাড়ি না উঠে, তো আমরা এটা বলতে পারবো না যে সে বাচ্চার পেছনে নামাজ হবে না, কেননা দাড়ি উঠে যাওয়া এটা শর্তের মধ্যে নেই। হ্যাঁ, যার দাড়ি রয়েছে কিন্তু সে কেটে ফেলে, এক মুষ্টির চাইতে কম রাখে, খসখসে রাখে, সেটা জায়েজ নেই, তার পেছনে নামাজ পড়বেন না। কিন্তু যার সরাসরি দাড়ি উঠেনি কিন্তু বয়স পূর্ণ হয়েছে, অর্থাৎ সে এমনিতেই বালিক, কিংবা বয়স তার 15 বছর হয়ে গেছে, তো 15 বছরে প্রত্যেক বাচ্চা বালিক হিসেবে বিবেচিত, তার পেছনে এখন বড় ব্যক্তি তারাও নামাজ আদায় করতে পারবেন। কিন্তু যদি প্রকৃতভাবে সেই নাবালক বাচ্চা হয়ে থাকে, তো চাই সাবিনা পড়ুক, নফল পড়ুক কিংবা অন্য কিছু পড়ুক, তার পেছনে বালেগ ব্যক্তিরা নামাজ পড়তে পারবেন না। বালেগ ব্যক্তির ইমামতি বালেগ বাচ্চাই করতে পারবেন, নাবালক বাচ্চার পেছনে বালেগ ব্যক্তিবর্গের নামাজ হয় না। অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বুঝিয়ে উত্তর দিয়েছেন। বিশেষ করে আমরা যারা মসজিদের দায়িত্বে রয়েছি, মসজিদের কমিটি রয়েছে, মসজিদের অন্যান্য যারা দায়িত্বশীল রয়েছেন, তারাবি নামাজের সময় আমরা ইমাম যখন নিয়োগ করি, তারাবি নামাজ পড়ানোর জন্য হাফিজ সাহেব নিয়োগ করি, তখন বয়স জানা দেখা অত্যন্ত জরুরি। আমরা বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখা যায় ছোট বাচ্চাকেও দাঁড় করিয়ে দেওয়া হয়। যারা প্রাপ্তবয়স্ক তাদের নামাজ অপ্রাপ্তবয়স্ক ইমামের পিছনে হবে না, যা শরীয়তের বিধান সেটি মুফতি সাহেব বলে দিয়েছেন, এর প্রতি আমাদেরকে আমল করা উচিত। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ,
আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে, কয়েকটি প্রশ্ন রয়েছে, প্রশ্নের উত্তর নিব, এরপরে আপনাদের থেকে বিদায় নিব। জি, প্রশ্ন চালিয়ে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমি এস এম শাহেদ। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন। আমি নদীতে মাছ ধরি, অনেক সময় নদীতে মাছ ধরার জন্য ডুব দিতে হয়, আর সেই সময় আমার নাক দিয়ে পানি প্রবেশ করে কণ্ঠনালীতে পৌঁছে যায়। এমন অবস্থায় রোজার কি হুকুম হবে? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? কণ্ঠনালীতে যদি পানি পৌঁছে যায় তাহলে এর বিধান কি হবে, শরীয়তের হুকুম কি, একটু বিস্তারিত বলুন। আপনি পানিতে নামলে তো প্রকাশ্যে এই ক্ষেত্রে আপনার অনেক বেশি সতর্কতা প্রয়োজন, যে নাকের দিক থেকে, হলকের দিক থেকে কিংবা মুখের দিক থেকে কোনো এই ধরনের পানির অংশ যাতে হলক দিয়ে না নামে আর নেমে যেন না যায়, এই সতর্কতার সাথে তো আপনি নামতে পারেন পানিতে। কিন্তু যখন আপনার জানা রয়েছে নাকের দ্বারা কিংবা মুখের দ্বারা পানি চলে যাবে, তো তখন আপনার এভাবে নেমে যাওয়াটা উচিত হবে না, যে শুধু শুধু রোজাকে কারণ ছাড়া ভেঙে ফেলার মতো হবে। আর এটা জায়েজ নেই, গুনাহের কাজ। শরীয়তের মাসালা হচ্ছে এটি, যে নাকের মাধ্যমে যদি পানি চলে যায় উপরে মস্তিষ্কে কিংবা হলকে, যেটা আপনি বলছেন, তো রোজা এতে ভেঙে যাবে, এতে রোজা ভেঙে যাবে। এটা বলা যাবে না যে আপনি মাছ ধরার জন্য নেমেছেন আর এটাকে কারণ বানানো যাবে না, না এমন কোনো সুযোগ আছে, এমন নয়, রোজা আপনার ভেঙে যাবে। তো এই জন্য এই বিষয়গুলোতে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। আর রোজারত অবস্থায় এই ধরনের শিকার ইত্যাদি করবেন না। আর যেটা রোজাকে সেফ সাইডে রাখতে গিয়ে, রোজাকে বাঁচাতে গিয়ে যতটুকু আপনার প্রচেষ্টা রয়েছে আপনি রোজগারের জন্য করুন, কিন্তু এমন কোনো কিছু করবেন না যাতে রোজা ভেঙে যাবে। অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব দিক নির্দেশনা দিয়েছেন। অনেক সময় আমরা কাজের দিকে এমনভাবে ঝুঁকে পড়ি যে আমার রোজাও বরবাদ হচ্ছে, সেদিকে খেয়াল থাকে না। তো রোজা রাখার সাথে সাথে রোজা কিভাবে বাঁচবে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু ফরজকৃত ইবাদত, এটিকে অবহেলার মাধ্যমে অতিবাহিত করা উচিত নয়। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সহিভাবে রোজা রাখার তৌফিক দান করুক। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটি প্রশ্ন রয়েছে, আমরা নিয়ে নিই, এরপরে বিদায় নিব। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার নাম মোহাম্মদ রমজান আলী। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন। রমজানে কোনো চাকরির মধ্যে নাইট শিফট লাগানো কেমন, অর্থাৎ সারা রাত কাজ করে সারাদিন ঘুমের মধ্যে অতিবাহিত করে দেওয়া? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? নাইট ডে ডিউটি হয়ে থাকে, তো সারা রাত কাজ করার ক্ষেত্রে শরীয়তের কি বিধান, একটু বিস্তারিত বলুন। নাইট ডিউটি করা, যে দিনে আমি ঘুমাবো, যে দেখুন এক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। রাতেও কাজ করে মানুষ, দিনেও কাজ করে। হ্যাঁ, রোজারত অবস্থায় সারা দিন এভাবে ঘুমিয়ে থাকা, যে নামাজও কাজা হতে থাকে, তখন তো জায়েজ নেই, তখন তো গুনাহের কাজ, যে নামাজ কাজা করাটাই গুনাহ। কিন্তু যদি কেউ নামাজের টাইম ছাড়া অন্য সময় ঘুমিয়ে কাটিয়ে দেয়, তো রোজা তো তার হয়ে যাবে। যদিও বা যে রোজার মধ্যে অধিক হারে এতটা ঘুমানো যে রোজার কোনো ফিলিংসেই না আসে, কোনো প্রকার দুর্বলতা এগুলো অনুভবই না হয়, তো এটা যথাযোগ্য নয়। কেননা আমরা রোজা এই জন্য রাখি যাতে যেটা রোজার উদ্দেশ্য রুহানি দিক থেকে, সেটাও যেন আমরা অর্জন করতে পারি। আর তাতে এই ফিলিংসও আসবে, ক্ষুধার তাড়না থাকবে, তো ব্যক্তির মধ্যে একটি অনুভব হবে। আর এটাও অনুভব হবে যে যারা রমজান ছাড়াও ক্ষুধার্ত থাকে তারা কতটা কষ্ট পায়। এই কারণে তখন ব্যক্তি খরচ করার তার তৌফিক হয়ে যাবে। তো সর্বোপরি সারমর্ম হলে এটা, রোজার মধ্যে কেউ যদি শুয়ে থাকেন ঘুমোতে পারবেন, বরং ঘুমানোটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। কিন্তু এতটা ঘুমানো উচিত নয় যে রোজার ফিলিংসে অনুভব হবে না। কিন্তু যদি কেউ শুয়ে পড়ে আর নিজের নামাজও পড়তে থাকে, জামাতও ছেড়ে দেন না, তো সর্বোপরি সেই ব্যক্তি গুনাহগার হবে না, তার রোজা হয়ে যাবে। আর যার নামাজে কাজা হতে থাকে, তো প্রকাশ্যে তার জন্য শরীয়তে এতটা ঘুমানো জায়েজ নেই, সে গুনাহগার হবে। আল্লাহু আকবার। কোনো মতেই নামাজ কাজা করার অনুমতি নেই। আমরা নাইট ডিউটি করলেও দিনে যতটুকু ঘুমানো প্রয়োজন ঘুমিয়ে গেলাম, তবে নামাজের সময় আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শরীয়ত সম্মত জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে প্রশ্ন উত্তর শুনতে শুনতে আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গিয়েছে। যারাই আমাদের সাথে ছিলেন, দোয়া রইল আপনাদের জন্য, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো ও সুস্থ রাখুক। মাহে রমজানের অফুরন্ত রহমত, মাগফিরাত, নাজাত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে
ধন্য করুক। আমিন। বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।